এই ভিডিওতে আপনাদের নিয়ে পাড়ি দেব 700 পাহাড়ের দেশ। তার মধ্যে যমজ পাহাড়টি হলো কিরিবুরু আর মেঘাহাটুবুরু বা মেঘতাবুরু। ওড়িশা ঝাড়খণ্ড সীমান্তে পাহাড়ি উপত্যকা জুড়ে আছে সারান্ডার গভীর অরণ্য, আর এই পাহাড়ি উপত্যকাকেই বলা হয় 700 পাহাড়ের দেশ। কিরিবুরু কথাটির অর্থ হলো হাতিদের পাহাড়, আর মেঘতাবুরু কথাটির অর্থ হলো মেঘেদের পাহাড়। হাওড়া থেকে ট্রেনে করে বড়বিল পৌঁছে স্টেশনের বাইরে গাড়ি ভাড়া পাওয়া যায়। সেই গাড়ি করে কিরিবুরু আর মেঘতাবুরু ঘোরা যায়। কিন্তু আমাদের ছিল রোড ট্রিপ টু কিরিবুরু। সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পড়া, রাস্তায় ব্রেকফাস্ট সেরে সোজা বোম্বে রোড ধরে এগিয়ে চলা। বহরাগোড়ার কাছে বোম্বে রোডটি লেফট সাইডে টার্ন নিচ্ছে। ওই রাস্তা ধরে যোশীপুর থেকে রাইট সাইডে চলে যাচ্ছে কিরিবুরুর রাস্তা। কিন্তু রাস্তাটি অসম্ভব খারাপ জেনে আমরা বহরাগোড়া থেকে সোজা রাঁচি রোড ধরলাম। রাঁচি রোড হয়ে ঘাটশিলা ভেতর দিয়ে আমরা কিরিবুরুর উদ্দেশ্যে রওনা দিলাম। পথে পড়ল সুবর্ণরেখা নদী। একেই বর্ষাকাল, তার মধ্যে এই বছর অতি ভারী বৃষ্টির ফলে সুবর্ণরেখা ফুলে ফেঁপে উঠেছে। তাই আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে সুবর্ণরেখার এই অপরূপ সৌন্দর্য অনুভব করলাম। তারপর এগিয়ে চললাম। বড়বিলে আমরা ভালো কোনো হোটেল পাইনি, আর কিরিবুরুতে আছে সেলের গেস্ট হাউস আর ফরেস্টের গেস্ট হাউস। সেলের গেস্ট হাউসটি আমাদের পছন্দ হয়নি, আর ফরেস্টের গেস্ট হাউস কোনো কারণে বন্ধ ছিল। তাই আমরা বড়বিল থেকে 12 কিলোমিটার দূরে জোডা শহরে দ্য ম্যারিয়েট ইন্টারন্যাশনাল বুক করলাম। জোডা একটি মাইন এরিয়া, তাই রাস্তা পুরো লাল হয়ে আছে আয়রন ওরের জন্য। পৌঁছে গেছি দ্য ম্যারিয়েট ইন্টারন্যাশনালে। ম্যারিয়েট ইন্টারন্যাশনালের ভিউটা শেয়ার করতে করতে আপনাদের সাথে কয়েকটি কথাও শেয়ার করি, চলুন। আমরা ফোন করে বুক করেছিলাম এই হোটেলটি যখন বুক করেছিলাম তখন রিসেপশনে কথা বলেছিলাম যে আমাদের হয় একটি গাড়ি দেবেন ড্রাইভার সমেত, যে ড্রাইভারটি আমাদের স্পটগুলি ঘুরিয়ে দেখাবে, আর যদি গাড়ি না পান তাহলে একটি গাইড দেবেন। গাইডটি আমাদের গাড়িতে করে পুরো সব রকম স্পট যা আছে সব ঘুরিয়ে দেখাবে। হোটেলে ঢুকে সব রকম ফর্মালিটিস সেরে আমরা যখন আমাদের গাইড বা গাড়ির ব্যাপারটি জিজ্ঞাসা করলাম, তখন ওনারা আমাদের একটি ফোন নাম্বার দিলেন। আমরা ফোন করে ফোনের ওপারে যিনি ছিলেন তার সাথে কথা বললাম। উনি বললেন উনি কেওনঝড়ের দিকটা খুব ভালোভাবে চেনেন, আর এই কিরিবুরু বা মেঘতাবুরু তার চেনা নয়। উনি গুগল ম্যাপ দেখে আর লোকাল লোকজনের হেল্প নিয়ে আমাদের ঘুরিয়ে দেবেন। আমরা দেখলাম তাহলে ওই গুগল ম্যাপ আর লোকাল লোকজনের হেল্প তো আমরাও নিতে পারবো। তাই ওনাকে না বলে আমরা নিজেরাই বেরিয়ে পড়বো, এটাই ডিসাইড করলাম। প্রায় 10 ঘন্টা জার্নি করে জোডা পৌঁছেছি। খুব টায়ার্ড ছিলাম। সেই রাতটা হোটেলেই ডিনার সেরে রেস্ট নিলাম। পরের দিন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঝিঙ্কারা ওয়াটারফলসের উদ্দেশ্যে। লোকাল লোকজন এবং গুগল ম্যাপের হেল্প নিয়ে একটি পরিত্যক্ত মাইনের মধ্যে রাস্তা দিয়ে আমরা ঝিঙ্কারা ওয়াটারফলসের জন্য এগোলাম। রাস্তাটি কিন্তু ভারী সুন্দর, দুধারে সবুজ হয়ে আছে গাছপালা, আর মাঝে রাস্তা। আমরা ঝিঙ্কারা ওয়াটারফলসের কাছে পৌঁছে দেখলাম আমাদের আগে আরও 2টি গাড়ি দাঁড়িয়ে আছে। বেশ খানিকটা দূরে গাড়িটা পার্ক করতে হলো। তারপর কিলোমিটার খানেক হেঁটে এগিয়ে যাওয়া, সরু একটি রাস্তা ধরে এগোনো। কোথাও কোথাও ছোট ছোট কাঠের সাঁকো করা আছে, সেইটি পেরিয়ে যেতে হবে। কোথাও কোথাও কিচ্ছু নেই, জলের ওপর দিয়েই যেতে হবে। আমার ভারী ভালো লাগছিল। সরু রাস্তা, দুধারে সবুজ হয়ে আছে আগাছা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। ফলসের নামটা শুনেই বোঝা যাচ্ছে ফলসটি মনে হচ্ছে একটু অন্যরকম হবে।
এবং সেই মতো যখন ফলসের সামনে গিয়ে পৌঁছলাম এই রকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে, তখন কিন্তু দেখে বেশ ভালো লাগলো। ফলস তো অনেক দেখেছি, ফলসের যে জলটি পড়ে সেটা একটা অন্য ফ্লোতে পড়ে, অঝরে পড়ে, ঝরঝর করে পড়ে, কিন্তু এই ফলসের জলটি ঠিক শাওয়ারের মতো পড়ছিল। আমরা যখন ফলসের ঠিক সামনে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যারা আগে গিয়ে ওখানে পৌঁছেছে তারা কিন্তু ওখানে স্নান করছে। আর আরেকটি জিনিস আমার খুব ভালো লাগলো, ফলসের সামনে একটি চেঞ্জিং রুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্টখাটো চেঞ্জিং রুম, তাই মহিলারা গিয়ে ওখানে স্নান করলেও কিন্তু চেঞ্জ করার জন্য কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, পৌঁছে ফলসটি দেখে খুব ভালো লাগলো, অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই ফলসের কাছে। তারপর অবশ্যই নিজেদের কিছু ক্লিকস নিয়ে আমরা পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। সারেন্ডার গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে চলেছে কিরিবুরু হিলটপের উদ্দেশ্যে। আমরা সেই দিকেই রওনা দিলাম। কিরিবুরু হিলটপে পৌঁছে দেখতে পেলাম সেলের এই গেস্ট হাউসটি। এই রাস্তা দিয়ে খানিকটা এগোতেই ফরেস্টের এক মহিলা সিকিউরিটি অফিসার আমাদের জানালেন যে জঙ্গলের ভেতরে এখন অতিরিক্ত বৃষ্টির কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই ঘাগীরথী ওয়াটারফলস বা থালকোবাদ গ্রাম, থালকোবাদ গেস্ট হাউস কোনোটাই আমাদের দেখা হলো না। আমরা এগিয়ে চললাম সোজা মেঘদাবুরুর উদ্দেশ্যে। মেঘদাবুরু ঢুকেই দেখতে পেলাম একটি হাট বসেছে মেঘদাবুরুতে। এই হাটটি ক্রস করে আমরা প্রথমেই গেলাম ফরেস্টের গেস্ট হাউসের উদ্দেশ্যে। গেস্ট হাউসের কাছে পৌঁছে দেখলাম গেস্ট হাউসটাই রিনোভেশন চলছে, এই জন্যেই আমরা বুক করতে পারিনি গেস্ট হাউসটি। গেস্ট হাউসটি এখন পুরোপুরি বন্ধ। চলুন আপনাদের সাথেও ভিউটা শেয়ার করে নিই। ফরেস্ট গেস্ট হাউস থেকে বেরিয়েই আমরা চললাম মেঘদাবুরুর সানসেট পয়েন্টে। বর্ষাকাল, সানসেট দেখার কোনো সম্ভাবনাই ছিল না, তবুও একবার সানসেট পয়েন্টটা ঘুরে এলাম। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, একটি ভিউ পয়েন্ট বলা যেতে পারে। রাস্তায় গাড়ি পার্ক করে তারপর এরকম একটি প্যাসেজ দিয়ে এগিয়ে যাওয়া, একটি গেট মতো করা আছে জিগজ্যাগ ওয়েতে। আমার মনে হয় কোনো অ্যানিমালস যেন ভেতরে না ঢুকতে পারে, গরু ছাগল, তার জন্য। তারপর আছে বিশাল বিশাল বট গাছ। এই বট গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলাম ভিউ পয়েন্ট বা সানসেট পয়েন্টের ঠিক সামনেটাই গিয়ে দাঁড়ালাম। অসাধারণ সুন্দর একটা ভিউ পেলাম এখান থেকে। আকাশ পরিষ্কার থাকলে ভিউটা নিশ্চয়ই আরো সুন্দর হতো। এইবার আমাদের পাহাড় থেকে নামার পালা। নেমে যাব বড়বিল। বড়বিল নেমেই দেখতে পেলাম একটা ওড়িশা হ্যান্ডলুমের দোকান। আর একটু আধটু শপিং তো সবাই করতে চায়। ঢুকে পড়লাম দোকানটিতে।
পূজা শপিংও হলো, তবে একটা জিনিস বলতে পারি, প্রচণ্ড কস্টলি জিনিসপত্র। পরের ডেস্টিনেশন আমাদের জটেশ্বর টেম্পল অ্যান্ড ফলস। জঙ্গলের মধ্যেই একটি জায়গায় গাড়িটি পার্ক করে তারপর এরকম একটি রাস্তা দিয়ে এগিয়ে চললাম। রাস্তাটা খুব একটা ভালো নয় বলে গাড়ি আর নিয়ে গেলাম না, বেশ কয়েক জায়গায় জল জমে আছে। যাই হোক, জল পেরিয়ে জটেশ্বর মন্দিরের সামনে গিয়ে পৌঁছলাম। দূর থেকে দেখতে পেলাম একটি ফলস এর জল ঠিক মন্দিরের গায়ে এসে পড়ছে, আর পাশ দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা। এই ফলসটিতেও কিন্তু অনেকে স্নান করে, আর এইখানেও একটি চেঞ্জিং রুম আছে। মন্দিরে ঢুকে দেখলাম পুজো আর্চা চলছে। আজকাল মন্দিরে তো সেইভাবে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই একটু আড়াল করেই মন্দিরের ভেতরের কিছুটা ছবি তুলে নিলাম। তারপর বাইরে এসে মন্দিরের যে একটা করিডোর আছে, করিডোরটার থেকে ফলসের জলটা খুব কাছ থেকে পড়ছে দেখলাম। তারপরের ডেস্টিনেশন হলো আমাদের মুরগা মহাদেব টেম্পল অ্যান্ড ফলস। রাস্তা কিন্তু প্রচণ্ডই খারাপ। শ্রাবণ মাস শেষ হয়েছে, শ্রাবণ মাসে মেলা হচ্ছিল এই মন্দিরের সামনে, কিন্তু কয়েকটি দোকান এখনো আছে। গাড়িটি এখানে পার্ক করলাম ঠিকই, কিন্তু মন্দিরের সামনে গাড়ি যেত। আমরা না জেনেই এখানে পার্ক করে তারপর পায়ে হেঁটে গেলাম মন্দিরের কাছে। এই মন্দিরের সাথে কিন্তু একটি ফলসও আছে। ফলসে যাওয়ার রাস্তাটি ধরে প্রথমে নামলাম। ফলসের যে রাস্তাটি, ওই রাস্তাটি দিয়েও মন্দিরে ঢোকা যায় জানতাম, তাই ওই রাস্তাটি দিয়ে নেমে আগে ফলসটি দেখে তারপর মন্দিরে ঢুকবো ভেবেছিলাম। কিন্তু ফলসের সামনে গিয়ে দেখলাম মন্দিরে ঢোকার রাস্তাটি বন্ধ, তাই আবার এই সিঁড়ি দিয়ে ব্যাক করে এসে ঘুরে আবার মন্দিরে নেমেছিলাম। এই যে এই গেটটি দিয়ে মন্দিরে যাওয়া যায়, কিন্তু বন্ধ দেখে আমি আবার ব্যাক করলাম। ব্যাক করে আবার সামনের এই গেটটি দিয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। এইখানেও মন্দিরের ভেতরে একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু যিনি পুরোহিত ছিলেন উনি আমাকে ক্যামেরা অফ করতে বললেন। এই হচ্ছে অরিজিনাল যে মহাদেবের যে লিঙ্গটি আছে, এইখানেই আছে। এই পুরোহিতই আমাকে ক্যামেরা অফ করতে বলতে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তারপর আমরা চললাম বুড়া মহাদেবের ওইখানে। এই মন্দিরটি আমাদের নলেজে ছিল না, কিন্তু ওই মন্দিরের বাইরে, মুরগা মহাদেবের মন্দিরের বাইরে কিছু মহিলা কয়েকটি জিনিসপত্র নিয়ে বসেছিলেন, বিক্রি করছিলেন। তারা বললেন, এই মন্দিরটি দেখলি আর বুড়া মহাদেবকে দেখতে যাবে না? তাও আমরা এইখানে বুড়া মহাদেবের যে মন্দিরটি আছে, একটু মানে সরু রাস্তা দিয়ে ভেতরে এসে এই মন্দিরটিও দর্শন করলাম। এই বুড়া মহাদেবের মন্দিরে বেশ অনেক কয়টি মূর্তি এবং শিবের মূর্তিও আছে।
এইখানটা বেশ ভালো লাগলো, ফাঁকা ফাঁকা মন্দিরটি। কিন্তু না জানি কেন আমাদের হিন্দুদের মন্দির এত নোংরা হয়, প্রচণ্ড অপরিষ্কার মন্দিরগুলো। আমার মনে হয় পরিষ্কার করতে গিয়েই অপরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে পরিষ্কার করেছে, তার উপরে সব দর্শনার্থীরা এসে পায়ে কাদা নিয়ে উঠে পড়েছে, এই করেই মন্দিরটি নোংরা হয়ে গেছে। যাই হোক, এখানেও অনেকটি সময় কাটালাম। এখানে সময় কাটিয়ে যখন আমরা হোটেলে ফিরলাম তখন কিন্তু জোডা শহরে আলো জ্বলে উঠেছে। মাইন এরিয়া, তার মধ্যে মাইন্সগুলো এবং পাহাড়ের ওপরে যে মাইন আছে সেখানে আলো জ্বলছে, অপূর্ব লাগছে জোডা শহরটি দেখতে। আমরা রাত কাটাবো ম্যারিয়েট ইন্টারন্যাশনালে, তারপরে কিন্তু আমরা আরেকটি স্পটে যাব, সেইটি হলো ছত্তিশগড়। খুব শীঘ্রই ফিরে আসছি ছত্তিশগড়ে গিয়ে কি কি দেখলাম। তো stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.